নিজ জন্মভূমি কানাইরঘাটের মাটিতে তার হাতে গড়া এতিমখানায় স্বীয় ইচ্ছে অনুযায়ী রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় দাপন করা হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিস চৌধুরীর দেহাবশেষ। হৃদয়ে ছোঁয়া বক্তব্য দিয়ে নজর কেড়েছে। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ নোয়াখালীর এই মাঠে বক্তৃতা শুনতে এসে শুনলাম শুধু দাবি আর দাবি। বাংলাদেশের মানুষের একটি মাত্র দাবি যেটা ছিল, সেই দাবি তো নোয়াখালীর দাবি নোয়াখালীর কাছেই আছে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী নোয়াখালীর কৃতি সন্তান, গর্বের সন্তান। এটা আমার জন্য সৌভাগ্য। আমি যেটা করছি সেটা হচ্ছে আমার বাবার প্রতি আমার দায়িত্ব। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যেটা আমি করতে পারি। আমি তার শেষ ইচ্ছা পূরণ করতে পারলাম, আপনাদের ইচ্ছা পূরণ করতে পারছি। কারণ হচ্ছে যে আব্বুকে এখানে আনা গেছে, এটা আসলে এটা কোনোভাবে এটা মেনে নেওয়ার মতো হতো না যদি আব্বুকে কানাইঘাটে না আসতে পারত। তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে কবর থেকে বাবার লাশ উত্তোলন করে ডিএনএ টেস্টের মাধ্যমে বাবার পরিচয় শনাক্ত করা হয়। এতে তিনি সংশ্লিষ্ট সবাইকে ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীকাল রবিবার বাদ আসর সড়কের বাজার শফিকুল হক এতিমখানায় বাবার শেষ জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। এটিএম ফয়সল, এসবিডি নিউজ।